মিয়ানমারে চীনা SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম চালান, উদ্বিগ্ন বাংলাদেশ। শিগগিরই চীনের তৈরি স্বল্প পাল্লার SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম চালান গ্রহণের সব রকম প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বের প্রতিবেশী মিয়ানমার। বেশ কয়েক বছর ব্যাপক আলোচনার পর এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন SY-400 পরিচালনার জন্য মিয়ানমারে কিছু প্রযুক্তিও স্থানান্তর করা হবে এবং এগুলো কেনার জন্য ঋণ দেওয়া হচ্ছে। 2018 সালের নভেম্বরে এয়ার শো চায়না এসব স্বল্প পাল্লার SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এর আরেক নাম DF-12A। এর স্ট্যান্ডার্ড কনফিগারেশনে 8টি কন্টেইনারে সলিড ফুয়েল মিসাইল থাকে। কারখানাতেই এসব কন্টেইনারে মিসাইল স্থাপন করে দেওয়া হয় এবং কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়া বহু বছর এগুলো সংরক্ষণ করা যেতে পারে। উলম্বভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং এর পাল্লা 400 কিলোমিটার। SY-400 ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের ওয়্যারহেড ব্যবহার করা যেতে পারে। SY-400 ক্ষেপণাস্ত্র GPS বা INS গাইডেন্স সিস্টেমে সজ্জিত। 4টি কন্ট্রোল সারফেস ও স্ট্যাবিলাইজিং পাখার সাহায্যে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যপানে উড়ে চলে। এর পাল্লা কমানো বাড়ানো যায়। বিভিন্ন টার্গেটে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। মিসাইল ল্যান্সার ইউনিটগুলো 16 চাকার অত্যন্ত সচল ওয়ানশান মিলিটারি ট্রাক চেসিসের উপর বসানো। ট্রাকগুলো চলে 517 হর্স পাওয়ারের দিউজ ডিজেল ইঞ্জিনে। সড়কপথে সর্বোচ্চ গতি 75 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ ক্রুজিং রেঞ্জ 650 কিলোমিটার। 2017 সালের ডিসেম্বরে কাতারের সশস্ত্র বাহিনীও চীনের কাছ থেকে SY-400 ক্ষেপণাস্ত্র সংগ্রহের কথা ঘোষণা করে। একই বছর কাতার ন্যাশনাল ডে প্যারেডে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শিত হয়। মিয়ানমার এই ক্ষেপণাস্ত্র সংগ্রহ করায় দেশটির সীমান্তে লাগোয়া বাংলাদেশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে অনেকদিন ধরেই দুদেশের মধ্যে টানাপোড়েন চলছে। ইয়াঙ্গুনে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র বাংলাদেশি কূটনীতিকের মন্তব্য, মিয়ানমার নিশ্চিতভাবে এগুলো তার দেশের বিদ্রোহী বা ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে না। এগুলো শুধু বাংলাদেশের কথা মাথায় রেখেই সংগ্রহ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রাখাইন রাজ্য সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর কারণে জাতিসংঘ তদন্তকারীরা গত বছর মিয়ানমারের সেনাবাহিনীকে যেসব কোম্পানি আর্থিক সহায়তা দেয় সেগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায়। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের এক রিপোর্টে দেখানো হয় কিভাবে রোহিঙ্গাদের ওপর নৃশংস দমন অভিযান চালানোর জন্য মিয়ানমার সেনাবাহিনী তার ব্যবসা, বিদেশি কোম্পানি ও অস্ত্র চুক্তিগুলোকে ব্যবহার করেছে। ওই খেদা অভিযানে 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয়। মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত দুটি প্রতিষ্ঠানের অন্তত 120টি ব্যবসার প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় 60টি বিদেশি কোম্পানির লেনদেন রয়েছে। মিশনের রিপোর্টে আরও বলা হয় 2017 সালে জাতিগত নিধন অভিযান শুরু হওয়ার পরের সপ্তাহগুলোতে মিয়ানমার সেনাবাহিনীকে 45টির মতো কোম্পানি ও সংস্থা $10 মিলিয়ন বেশি চাঁদা দেয়। এতে আরও উল্লেখ করা হয় যে শীর্ষস্থানে দুটি বেসরকারি প্রতিষ্ঠান KBZ গ্রুপস ও ম্যাক্স মিয়ানমার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়ান। এতে আরও উল্লেখ করা হয় যে শীর্ষস্থানীয় দুটি বেসরকারি প্রতিষ্ঠান KBZ গ্রুপস এবং ম্যাক্স মিয়ানমার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে। জাতিসংঘ দল মিয়ানমারে অস্ত্র বিক্রির ওপর পুনঃ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়। এতে উল্লেখ করা হয় যে দেশটির সংখ্যালঘু গ্রুপগুলো যখন মানবিক সংকটে নিপাতিত তখনও 7টি দেশের বেশ কিছু কোম্পানি মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে। ওই রিপোর্টে জানানো হয় 2016 সাল থেকে চীন, উত্তর কোরিয়া, ভারত, ইসরায়েল, ফিলিপাইন, রাশিয়া ও ইউক্রেনের 14টি কোম্পানি মিয়ানমারকে জঙ্গি বিমান, আর্মড ফাইটিং ভেহিকেল, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করেছে। জাতিসংঘ উল্লেখ করে এই অস্ত্র বিক্রি ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা ICCPR এর পরিপন্থী। এর রাষ্ট্রীয় পক্ষ হল উত্তর কোরিয়া, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন এবং চীন। উল্লেখিত দেশগুলো কার্যকরভাবে মানবাধিকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করে জাতিসংঘ।